খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাদের যে সৈন্য সংখ্যা আর কাফেরদের যে সৈন্য সংখ্যা, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আর যুদ্ধের ময়দানে মানুষ মেরে শুধু মানুষ হত্যা করার নামেই বিজয় লাভ নয়, যুদ্ধ মূলত একটা কৌশল। উনি কৌশল অবলম্বন করলেন। উনি সেনাপতির দায়িত্ব নিয়ে কি করছেন, উনি রাতের আধারে উনি একটি পরিবর্তন আনলেন। ডান দিকের সৈন্যবাহিনীকে বাম দিকে নিছেন, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে আনছেন। সামনের সৈন্যবাহিনীকে পিছন দিকে নিলেন, পিছনের সৈন্যবাহিনীকে সামন দিকে নিলেন। পরের দিন সকালবেলা যখন কাফেররা দেখে, আরে গতকালকে যাদেরকে দেখতেছি তাদের কাউকে দেখতেছি না, সব নতুন লাগতেছে কেন? কাফেররা একটু আতঙ্কিত হয়ে গেল। তাহলে অবশ্যই মুসলমানরা আরো সৈন্যবাহিনী এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কৌশল অবলম্বন করছেন। ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে, সামনের সৈন্যবাহিনী পিছনে, পিছনের সৈন্যবাহিনী সামনে। কাফেররা দেখে, আরে নতুন নতুন মানুষ লাগে, গতকালকের কাউকে দেখতেছি না। সম্ভবত মুসলমানদের সৈন্য সংখ্যা আগের চাইতে বেড়ে গেছে। এমনি কাফেরদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ চালাইতে চালাইতে উনি নিজে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, 8খানা তরবারি কাফেরদের গর্দানের মধ্যে ভাঙছেন। কয়টা তরবারি? নবম একটা ইয়ামিনী ছোট তরবারি ওনার হাতে ছিল। 8টা তরবারি ভাঙার পরে ইয়ামিনী একটি ছোট্ট তরবারি ওনার হাতের মধ্যে ছিল। এটা নিয়ে ফেরত আসছেন। উনি চিন্তা করেন, এইভাবে যুদ্ধ করলে টিকতে পারবো না, কি করা যায়? কোথায় 2 লক্ষ মানুষ আর কোথায় 3000? উনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, আমরা পিছন দিকে ফিরে যাব। সাহাবায়ে কেরামদেরকে পিছন দিকে ফিরে আসতে লাগলেন। কাফেররা চিন্তা করলো, এরা কেন পিছনে যায়? এরা নিশ্চয়ই তারা পিছন দিকে গিয়ে আমাদেরকে আবার আক্রমণ করে পরাজিত করবে। কাফেররা ভয় পেয়ে তারাও পিছন দিকে যাইতে লাগলো। এদিকে মুসলমানরা পিছন দিকে আসতেছেন কৌশল অবলম্বন, আর কাফেররা চিন্তা করে, না না, এরা আমরা আস্তে আস্তে নিয়ে বের করে মারবে না, আমরা যাব না। তারাও পিছন দিকে যাইতে লাগলো। জিহাদ এভাবেই শেষ। ফলাফল কি? প্রশ্ন হলো, মুসলমানরা পিছিয়ে আসলো, কাফেররাও পিছিয়ে গেল, ফলাফল কি? বিজয় কেন মুসলমানদেরকে বলা হয়? মুতার যুদ্ধে বিজয় কিন্তু মুসলমানদের। এটা কেন বলা হয় মুসলমানদের বিজয়? যুদ্ধ শুধু সৈন্যবাহিনী মারা দিয়ে হয় না, কৌশল দিয়ে হয়। এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা বার্তা গেল, আরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ মানুষে 3000 মানুষে পরাজিত করতে পারছে না, এটা তো মুসলমানদেরই বিজয়। সুবহানাল্লাহ বলবেন না?